2025 বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক বিভাজন, সামাজিক অশান্তি এবং অর্থনৈতিক বৈষম্যের দাগ এখনো শুকায়নি। তবে নতুন বছরের আগমন একটি আশা নিয়ে এসেছে, একটি একত্রিত এবং পুনর্গঠিত বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। দীর্ঘ কয়েক দশক ব্যাপী রাজনৈতিক সংঘাত দেশটিকে স্থবিরতার দিকে ঠেলে দিয়েছে, যেখানে দুর্নীতি, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ত্রুটিপূর্ণ নির্বাচন, প্রতিবাদ, ধর্মঘট এবং বিভাজনমূলক শাসন ব্যবস্থা পূর্বপরি দুর্বল করে দিয়েছে। সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য লক্ষ লক্ষ মানুষের মৌলিক সেবা ও সুযোগ থেকে বঞ্চিত করেছে। এই সমস্যা কেবল রাজনৈতিক নয়, এটি একটি সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যা একসময় ন্যায়, গণতন্ত্র এবং সমতার ভিত্তিতে গড়ে উঠেছিল। এইসব চ্যালেঞ্জের মধ্যে 2025 কিছুটা হলেও আশা নিয়ে এসেছে, যদি অন্তর্বর্তীকালীন সরকার দলীয় স্বার্থের উপরে জাতীয় স্বার্থকে স্থান দেয় এবং অর্থপূর্ণ সংস্কারের প্রতিশ্রুতি গ্রহণ করে এবং তারা দলীয় বিভাজন ছেড়ে একটি সমষ্টিগত প্রতিশ্রুতির মাধ্যমে আসে, তাহলে আশা রয়েছে। তবে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না এরকমটি, বরং পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। মিথ্যা তথ্য এবং প্রচারণা নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ছে, যা জনগণের আস্থা হারাচ্ছে। জাতি এখন গভীর বিভাজনের প্রান্তে দাঁড়িয়ে আছে। আমার বিশ্বাস পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা আরো স্পষ্ট হয়ে উঠছে। সরকার তার কাঠামোগত ভিত্তি শক্তিশালী করার চেষ্টা করছে, কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। এমনকি রাজনৈতিক দল এবং বিপ্লবী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সমঝোতার গুজবও ছড়াচ্ছে। আমি জোর দিয়ে বলতে পারি, এই সরকারের মূল উদ্দেশ্য ছিল মুক্ত ও সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। তবে এখন দেশ গভীর সংকটে রয়েছে এবং অস্থিতিশীল শক্তির উত্থান আরো সম্ভাব্য হয়ে উঠেছে। এটি এমন একটি পরিণতি যা কেউই চায় না। সাম্প্রতিক ঘটনাবলী অতীতের ঐতিহাসিক অস্থিরতার কথা স্মরণ করিয়ে দেয়। প্রশাসনিক জটিলতা এবং দুর্নীতি বহু বছর ধরে সংস্কারের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সংকটময় মুহূর্তগুলোতে প্রত্যাশা ছিল যে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে আমার মতে 2025 সালের অগস্ট সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশন এবং বিচার ব্যবস্থার সংস্কার সম্পন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মুক্ত এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে 53 বছরের চ্যালেঞ্জ এবং সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন কোনো সহজ কাজ নয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য হওয়া উচিত আগামী 8 মাসে নির্বাচন ও কমিশন সংস্কারের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা। একই সময়ে এটি বুঝতে হবে যে বৃহত্তর কাঠামোগত পরিবর্তনগুলোর জন্য একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন, যা সংস্কারমুখী নেতৃত্বের মাধ্যমেই সম্ভব।
ব্যক্তিগতভাবে আমি আশা করি যে প্রফেসর ইউনূস এই দায়িত্ব থেকে সরে এসে তার উত্তরাধিকার এবং বৃহত্তর 3-0 উদ্যোগের দিকে মনোনিবেশ করবেন, যা সমাজের পরিবর্তনের জন্য অত্যন্ত জরুরি।